নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে সুজি দিয়ে দারুণ একটি পিঠের রেসিপি শেয়ার করব। শীতকাল মানি পিঠে পুলি খাবার দিন, তবে এইরকম ভাবে আপনারা একদিন হলো বাড়িতে বানিয়ে দেখুন। একদিন খেলে প্রায় দিন এরকম ভাবেই বানিয়ে খেতে চাইবেন। খেতে অসম্ভব সুন্দর হয়। তো বন্ধুরা চলুন তাহলে রেসিপিটি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা ঘিটা দেবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন ফ্লেভারটা খুব ভালো আসবে। ঘি ভালো করে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ সুজি। আমি একটা মেজারিং কাপ মেপে 2 কাপ সুজি দিয়ে দিলাম। আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে দিয়ে দেবেন। এখন এই সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সুজি থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। আর আমি একটু নুনও দিয়ে দিয়েছিলাম, কোনো কারণে ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 1 গ্লাস জল। যতটুকু সুজি দিয়েছি সমপরিমাণ জল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 2 চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে জলের বদলে দুধ দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন। গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই মিশ্রণটা এরকম একটা ডোতে পরিণত হচ্ছে। এখন এই ডোটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম। 1 কাপ দিয়ে দিলাম গুড় আর অল্প একটু জল দিয়ে দিলাম। এখন এই গুড়টা খুব ভালো করে মেল্ট করে নেব। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন। দেখুন গুড়টা কিন্তু আস্তে আস্তে মেল্ট হতে শুরু হয়েছে। তো গুড়ের থেকে মোটামুটি কিন্তু জলটা শুকিয়ে গেছে। তারপর আমি এখানে 1 কাপ নারকেল কোড়া দিয়ে দিলাম। যতটুকু গুড় দিয়েছি সমপরিমাণ নারকেল কোড়া দিয়ে দিলাম। এখন এই নারকেলটা থেকেও খুব ভালো করে জলটা শুকিয়ে নিতে হবে। তো দেখুন ঠিক এইরকম করে আপনারা পুরটা বানিয়ে নেবেন। আর আপনারা এই নারকেলের পুরটার মধ্যে অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবেন। আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, কোনো কারণে ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছে। তো পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি সুজির যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। খুব ভালো করে মেখে নেবেন, না হলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে না। তো দেখুন এইরকম একটা সফট ডো বানিয়ে নিতে হবে। এখন এই ডোটা থেকে আমি এরকম ছোট ছোট লেচি কেটে নিয়েছি। তারপর এরকম বলের মতো করে বানিয়ে নিতে হবে, তাহলে পিঠাগুলো খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখন একটা বল হাতে নিয়ে এরকম ভাবে বাটির মতো একটু তৈরি করে নিয়েছি। তারপর মাঝখানে নারকেলের পুরটা দিয়ে মুখটা খুব ভালো করে সিল করে দিলাম। এখন এইরকম ভাবে একটু মোদকের মতো করে বানিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে যে কোনো ডিজাইন ব্যবহার করতে পারবেন। এখন চামচের পেছনের দিকটা দিয়ে এরকম ভাবে একটু ডিজাইনটা তৈরি করে দিচ্ছি, তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। একইভাবে সবগুলো পিঠাই বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন এই পিঠাগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে এরকম ভাবে পিঠা তৈরি করে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত স্টোর করেও রেখে খেতে পারবেন। তো স্টোর করে কিভাবে রাখবেন আপনাদেরকে পদ্ধতিটা অবশ্যই বলবো। তো চলুন এই পিঠাগুলো প্রথমে ভেজে নেই। এগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে আগে থেকেই আমি তেল ভালো করে গরম হওয়ার জন্য বসিয়ে রেখে দিয়েছি। তেলটা ভালো করে গরমও হয়ে গেছে। এখন আমি এক এক করে পিঠেগুলো দিয়ে দেব। আর তেলটা অবশ্যই আপনারা খুব ভালো করে গরম করে নিতে হবে, যেহেতু এটা সুজির পিঠে, না হলে কিন্তু তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠেগুলো ভেঙে যেতে পারে। তাই অবশ্যই আপনারা তেলটা খুব ভালো করে গরম করে নেবেন। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পিঠেগুলো ভাজতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর স্প্যাচুলা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে সবটা সাইডই গোল্ডেন কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হবে। তো দেখুন বন্ধুরা, প্রথম ব্যাচের পিঠেগুলো ভাজা হয়ে গেছে। একইভাবে দ্বিতীয় ব্যাচের পিঠেগুলোও ভেজে নিচ্ছি। তো দেখুন দ্বিতীয় ব্যাচের পিঠেগুলো ভেজে নিলাম। এখন এই পিঠেগুলোকে চিনির শিরার মধ্যে দেব। তার জন্য কড়াইয়ের মধ্যে 1 কাপ দিয়ে দিলাম চিনি আর 1 কাপ দিয়ে দিলাম জল। দুটো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। নাড়াচাড়া করে চিনির শিরাটা খুব ভালো করে তৈরি করে নেব। একটা ঘন চিনির শিরা তৈরি করে নিতে হবে। তো
তো দেখুন বন্ধুরা, শিরাটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দেব। আর আপনারা যদি এই পিঠেগুলো সংরক্ষণ করে রেখে খেতে চান, তাহলে যখন ভেজে নিয়েছেন তখনই একটা এয়ারটাইট বয়ামের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দেবেন। যখনই ইচ্ছে করবে তখনই হালকা একটু ভেজে শিরার মধ্যে ফেলে দিয়ে কিন্তু খেতে পারবেন। তো দেখুন, সবগুলো পিঠা শিরার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর 2 থেকে 3 মিনিট এরকমভাবে রান্না করে নেব। তাহলে দেখবেন চিনির শিরাটা এই পিঠেগুলোর মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ঢুকে যাবে। প্রায় 3 মিনিট রান্না করে নিয়েছি। পিঠেগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে। তো এখন আমি এই পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনাদের কাছে এই সুজির পিঠে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।